আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখাবো কম্প্রেসার কিভাবে চেঞ্জ করতে হয় বা কম্প্রেসারের মডেল নাম্বার বা এলআরএ আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাই এই যে কম্প্রেসার রানিং স্টারিং কমান্ডটা দেখাই আপনাদের। অনেক সময় রাবারটা না থাকার কারণে অনেকে রানিং স্টারিং কমান্ডটা খুঁজে পান না। এটা সহজ উপায়, অ্যাম্পিয়ার মিটার দিয়ে চেক করলে বাইরে হয়। যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো কম্প্রেসার চেঞ্জ করব কিভাবে। এটা হচ্ছে 1.5 টনের একটা এসি। আমি আপনাদেরকে দেখাই, এখানে অনেকগুলো এসির কাজ করতেছি, সব কম্প্রেসার চেঞ্জ করবো এখন। দেখেন, আমি এলআরএটা দেখাই আপনাদেরকে। এটা কত এলআরএ আপনাদেরকে একটু দেখাই। ক্যামেরা ক্লিয়ার আসতেছে না, ফ্যান মোটরটা একটু দেখাই, বাকি এসিগুলো দেখাই, তারপর দেখাচ্ছি এলআরএ। এটা হচ্ছে একটা সাসপেনশন বাল্ব, কেউ 4OA বলে, কেউ সাসপেনশন বলে, যে যে নামে চিনে আর কি। এটা এখন চেঞ্জ করব, আপনাদেরকে দেখাবো কিভাবে চেঞ্জ করতে হয়। আমি একটা ভিডিও অলরেডি দিছি এটা চেঞ্জ করার সময়। এটা চেঞ্জ করার সময় একটু ঝামেলা আছে, এর ভিতরে প্লাস্টিক যা পুড়ে যায়, ওটা চেঞ্জ করার সময় একটু খেয়াল রাখতে হয়। আমি আপনাদেরকে দেখাই বাল্বটা কোথায় থাকে। এটা হচ্ছে কিন্তু হিটার বাল্ব, যেটাকে আমরা ইনভার্টার হিসাব করি আর কি। এটা থেকে হিটারটা চালু হয়। এই যে নতুন কম্প্রেসার আরেকটা, আমি আরও দেখাই। কম্প্রেসার অনেকগুলো কম্প্রেসার, সবগুলো এখন চেঞ্জ করব। আমি বাল্বটা দেখাই আপনাদেরকে। আচ্ছা, আগে কম্প্রেসারটা দেখাই। চেঞ্জ করতেছে শিফন ভাই কাজ শিখতেছে। যাই হোক, উনি কিন্তু অন্য লাইনের মুহাদ্দিস, কিন্তু এসির কাজও শিখতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে কাজ শেখার ওনার খুব শখ, তো শিখতেছে। তো উনি ফিটিং করতেছে। এখন উনি বসাইছে কম্প্রেসারটা, নাট ফিটিং করতেছে, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 2 টন, ঠিক আছে, এটা হচ্ছে 2 টন। আমি বাকিটাও দেখাই আপনাদের, বাকি কম্প্রেসারগুলো দেখেন একটু সবাই। এগুলো এটাও 2 টন। এটা পুরানটা, এটা হচ্ছে ওই বাল্বটা যেটা আমরা ইনভার্টার বলি আর কি। ইনভার্টারটা এটার থেকে শুরু হয়, এটার কারণেই ইনভার্টার এসি হয়। এটা হচ্ছে 4OA বাল্ব, কেউ বলে সাসপেনশন বাল্ব, এক এক জন এক এক নামে চিনে আর কি। যাই হোক, যে যে নামে চিনে বা যে যে নামে অভ্যস্ত আর কি। এটা মূলত থাকে হলো আউটডোরে। এখান থেকে আপনার ইনভার্টারটা হয়, মানে শীতকালে যে গরমকালে ঠান্ডা, এই জিনিসটা থেকেই হয়। আমি এলআরএটা আপনাদেরকে ভালো করে দেখাই। দেখেন কম্প্রেসারের মডেল নাম্বার, এটার এলআরএ হচ্ছে 38.5। পুরানটাও দেখাই, সেম জিএমসি কম্প্রেসারটা হচ্ছে জিএমসি, ঠিক আছে। দেখেন কম্প্রেসারটা ভালো করে দেখেন, মডেল নাম্বারটা বা এলআরএ দেখলেই, যারা টেকনিশিয়ান অবশ্যই এলআরএ দেখলে বুঝতে পারবে এটা কত টনের কম্প্রেসার বা কত ওয়ার্ডের কম্প্রেসার।